রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবাসা মহব্বত দিয়ে, নিয়ামত দিয়ে। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন কে তোমরা ইহসানপূর্ণ আমল করো। ইহসান, ইহসান মানে সুন্দর করা, ভালো করা। এর অনেকগুলো ব্যাখ্যা আছে। ইহসান বলা হয় নিজের আমিত্ব অহংকার বিসর্জন দিয়ে নিজেকে নফসের গোলামি থেকে মুক্ত করা, এর নাম হচ্ছে ইহসান। আমিত্ব অহংকারকে বিসর্জন করতে হবে, নফসের গোলামি পরিত্যাগ করতে হবে, এর নাম হলো ইহসান। আর ইহসানের ব্যাখ্যা সম্পর্কে হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হুয়া আখলাসুহু ওয়া আসওয়াবুহু। যে জিনিসটা খাঁটি, নির্ভেজাল, ও আসওয়াবুহু এবং সঠিক, এটাকে বলা হয় ইহসান। ব্যাখ্যাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না। তার সাগরের ছাত্র যারা ছিল তারা জিজ্ঞেস করলো যে হুজুর বুঝলাম না, মা আখলাসুহু ওয়া মা আসওয়াবুহু, কোনটা খালেস আর কোনটা সঠিক আসওয়াব আমাদেরকে জানিয়ে দিন। তখন তিনি বললেন, ইন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। যে আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে খাঁটি মনে করা হয়, ওয়া লাম ইয়াকুন সাওয়াবান, কিন্তু সঠিকভাবে হয় না, সঠিক পদ্ধতিতে হয় না, লাম ইকবাল, সেটা কবুলযোগ্য নয়। ওয়া ইযা কানা সাওয়াবান, আবার যে আমল সঠিকভাবে করা হয়, ওয়া লাম ইয়াকুন খালিসান, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নয়, খাঁটি মনে হয় না। পদ্ধতি সঠিক আছে, নামাজের উঠা বসা, চেহারা সুরত, কেরাত, উঠা বসা সব কিছু সঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, কিন্তু তার মনের অবস্থা আল্লাহর দিকে ছিল না। তিনি বলেন নাম ইকবাল, এটাও কবুল হবে না, এটাও কবুল হবে না। হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান, যতক্ষণ পর্যন্ত খালেস এবং সঠিক না হবে। আল খালিসু আন ইয়াকুনা লিল্লাহ, খালেস হচ্ছে আমল সব হবে আল্লাহর উদ্দেশ্যে। ওয়া সাওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ, আর সঠিক হচ্ছে আমলটা করতে হবে সুন্নাহ মোতাবেক। তাহলে যে কোনো আমল এর ইহসান কোনটা? আমলটা করতে হবে আল্লাহর জন্য, আর পদ্ধতি হচ্ছে রসুলের, এর নাম হচ্ছে ইহসান। তাহলে আমলের মধ্যে ইহসান কাকে বলে, বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট, যে আমলটা হবে আল্লাহর জন্য, আর আমল কোন পদ্ধতিতে করবেন? রসুলের শিখানো পদ্ধতিতে। এই দুই শর্তে যদি আপনার আমল পূর্ণ না হয়, আল্লাহর জন্য করছেন কিন্তু পদ্ধতি রসুলের নয়, লাম ইকবাল, এটা কবুলযোগ্য হবে না। পদ্ধতি রসুলের কিন্তু আমল আল্লাহর জন্য করেন নাই, মানুষের মন খুশি করার জন্য করছেন, লাম ইকবাল, এটাও গ্রহণযোগ্য হবে না, এখানে ইহসান হলো না। তাহলে ইহসান কাকে বলা হয়? যে আইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান, যেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এবং রসুলের শিখানো পদ্ধতিতে করা হয়, সেটি হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ।